যারা অযোগ্যরা চাকরি পেয়েছে তাদেরকে ইমিডিয়েট সেগ্রিগেশনের মাধ্যমে বাদ দিয়ে অবশ্যই করে যারা ধর্ণা মঞ্চে বসে আছে যোগ্য বঞ্চিত তাদেরও চাকরি দিতে হবে। এই দাবিটা তুলুন তো, সমস্ত শিক্ষিত সমাজ গোটা কলকাতা কাঁপিয়ে দিন তো। দেখুন রাজ্য সরকার এবং কমিশনের ভিতটা নড়ে যাবে, সহজেই নড়ে যাবে। এই শিক্ষা দুর্নীতির প্রভাবে তিনটে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রজন্মের পর প্রজন্মকে এই সরকার কোথায় বসিয়ে দিয়েছে? রাস্তায় বসিয়ে দিয়েছে। MA BEd PhD করে তারা রাস্তায় বসে আছে। আর আপনি কালকে রাত জাগলেন কিসের জন্য? এই সরকারের জন্য। আপনি যোগ্য শিক্ষক, সারা রাত জেগে পড়াশোনা করেছেন, পরীক্ষা দিয়েছেন। আপনার কি দায়িত্ব ছিল OMR শিটটাকে সংগ্রহ করে রাখা? কিন্তু দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস, আপনাকেও আপনার চাকরিটা বাতিল হতে চলেছে। তাহলে শিক্ষিত সমাজকে বঞ্চিত করে চাকরি না দিয়ে তাদের চাকরিগুলোকে বিক্রি করা হয়েছে, তাই তারা রাস্তায়। আবার একটা দল যোগ্যতার সাথে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে তারা চাকরি হারাতে চলেছে। তাহলে দুটো দিক বঞ্চিত। আর একটা দিক বঞ্চিত কারা? নতুন প্রজন্ম। কি নতুন প্রজন্ম? যারা যোগ্য শিক্ষকের হাতে শিক্ষাটা পেত, তারা আজকে অযোগ্য শিক্ষকের হাতে কি করলো না শিক্ষা তারা পাচ্ছে। দিনের পর দিন তারা অযোগ্যদের হাত থেকে শিক্ষা গ্রহণ করেছে। অর্থাৎ নতুন প্রজন্ম আস্তে আস্তে করে কি হলো না ধসে পড়তে চলেছে। তাহলে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় তিনটে দিক ক্ষতিগ্রস্ত হলো। প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হলো। শিক্ষিত জাতি শিক্ষিত হওয়ার পরেও চাকরি পাওয়ার পরেও চাকরি বাতিল হতে চলেছে। আর নতুন প্রজন্ম অযোগ্যদের হাত থেকে শিক্ষাটা পেল। তাতে করে কি আমাদের সমাজের ভালো হলো? তাই যারা গতকাল রাত জেগে আন্দোলন করলেন, যারা শিক্ষক, আমাদের শিক্ষক জাতির মেরুদণ্ড, তাদেরকে পরিষ্কার করে বলবো আপনারা স্বার্থপর হবেন না, প্লিজ স্বার্থপর হবেন না। আপনাদের আন্দোলনটা শুধুমাত্র আপনাদের চাকরি বাঁচানোর আন্দোলন নয়, আপনাদের আন্দোলনটা এই রাজ্যের শিক্ষা পরিকাঠামো উন্নয়নের আন্দোলনে পরিণত করুন। আপনারা বলুন যে কোনো ধর্ণা মঞ্চে যোগ্য ছেলে মেয়ে কেউ বসে থাকবে না। এতদিন ধরে যারা অযোগ্য সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে